হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তো আজকে আমরা যে কনসেপ্টটা শিখবো সেটা হচ্ছে অ্যাভারেজের একটা কনসেপ্ট। এবার প্রথমত আমাদেরকে আগে জানতে হবে কি অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ যাকে আমরা বাংলায় কি বলি? গড়। এবার গড় গড় আমরা কিভাবে নির্ণয় করি? ধরো যে একজনের বয়স 2, একজনের বয়স হচ্ছে 5, একজনের বয়স হচ্ছে 4, একজনের বয়স 3, একজনের বয়স 7। তাহলে আমরা প্রথমে কি করি? এই সবাইকে আমরা যোগ করি। তাহলে কত? 10 10 10 আর 5 9 9 19 19 20 20 21। আর ধরো যে আরেকজন আছে যার বয়স হচ্ছে তোমার যার বয়স হচ্ছে 4। তাহলে যোগ কত হলো? যোগ হলো তোমার 5 4 9 9 10 11 11 আর 3 14 14 আর 4 18 18 18 20 20 আর 5 25 25। কিন্তু কতজন আছে? আছে মাত্র 1 2 3 4 5 6 জন। সেটাকে আমরা 6 দিয়ে ভাগ করি, তখনই আমরা কি পেয়ে যাই? অ্যাভারেজ বা গড় পেয়ে যাই, তাই তো? এবার ধরো আমরা গড় যে বের করি, এই গড় বের করার কিন্তু আরেকটা আমার শর্ট ট্রিক সেটাকে বলি আমরা কি? ডেভিয়েশনের মাধ্যমে। ডেভিয়েশন। এবার ডেভিয়েশনের মাধ্যমে গড় কীভাবে বের করব সেটা দেখি। ধরো একটা ছিল 10, একটা ছিল 20, একটা ছিল 30, একটা ছিল 40, একটা ছিল 50। প্রথম নিয়ম যেটা গড় বের করার, সেটা হচ্ছে সবটিকে যোগ করে দাও। আর যোগ করে যতগুলো সংখ্যা ছিল 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করে দাও। 30 30 60 60 100 150, 150কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত পেয়ে যাব? 3 5 15 মানে 30। তাহলে গড় কত? 30। এটা একটা নিয়ম। কিন্তু যেটা ডেভিয়েশনের নিয়ম সেটা শিখবো এবার। এটা হচ্ছে একটু আলাদা টাইপের। তাহলে দেখো কীভাবে করব সেটা। এখানে আমাদেরকে যোগ করার কোনো দরকার নাই। প্রথমত আমরা ধরে নেব, যে কোনো একটা সংখ্যাকে আমরা ধরে নেব যে গড় কিছু একটা হবে। কত হবে গড় সেটা আমরা জানি না, তো নিজের মন মতো ধরে নেব। কি ধরবো? আন্দাজে ধরে নিলাম যে গড় কত? ধরলাম গড় হচ্ছে 25। ঠিক আছে, এটা কিন্তু আমরা ধরলাম। এটা কি আমরা ধরলাম। এবার দেখব 10 10 25-এর থেকে কি কম? তাহলে কত কম? 15 কম। এবার এই যে 20, এই 25-এর থেকে কত কম? এই হচ্ছে 5 কম। 30 30 কিন্তু আবার বেশি। কত বেশি? 5 বেশি। এই কি আবার বেশি? 40 কত বেশি? তাহলে 15 বেশি। আর 50 কত বেশি? এটা হচ্ছে 25 বেশি। ঠিক আছে, এবার যে বেশিগুলো পেলাম, তাহলে এখান থেকে মাইনাস মাইনাসে কত কম পেলাম? -20। আর এই তিনটা থেকে কত পেলাম? 20 30 30 30 30 40 40 45। তাহলে এই সবটি থেকে পেলাম হচ্ছে কত বেশি? কত বেশি? 45 বেশি। আর -45 আর +45 করলে পাবো হচ্ছে কত? +25, তাই তো? এবার আমি টোটালে কত বেশি পেলাম তাহলে? গড়ের থেকে, যেটা আমি গড় ধরেছিলাম 25, তার থেকে তাহলে টোটালে কত বেশি পেলাম? 25 বেশি পেলাম। এবার এই যে 25 বেশি পেলাম, সেই 25টা কী করতে হবে? আমাকে সবার মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে কতজন ছিল? টোটালে ছিল হচ্ছে 5 জন। সেই 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে কত? 5। এবার আমি ধরেছিলাম কত? 25 ধরেছিলাম। তাহলে এই 25-এর সঙ্গে এই যে 5 এক্সট্রা পেলাম সেটাও যোগ করে দেবো। তার মানে 25 + 5 হয়ে গেল কি? 30। তাহলে এটা হয়ে গেল কি আমার গড়। তাহলে প্রথম নিয়মের থেকে এই নিয়মটা কি এখন মনে হচ্ছে বেশি ফ্যাকরা, কিন্তু এই নিয়মটাই হচ্ছে কি আরও সহজ। এটাতে আমি লিখে লিখে তোমাদেরকে বুঝালাম, কিন্তু বাস্তবে লিখার দরকার নাই। বুঝতে পেরেছি? এবার ডেভিয়েশনের যদি আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো, আমি বললাম যে 5 জন লোক ছিল। এই 5 জনের গড় হচ্ছে ধরো কি যে 50। তারপরে আরও 4 জন লোক ছিল যার গড় হচ্ছে কত? 30। আর ধরো যে আরও একজন লোক ছিল যার গড় হচ্ছে ধরো কি যে 20। এবার বলছে এদের গড় কত? তাহলে এদের গড় যদি আমি নর্মাল সাধারণ নিয়ম বের করি তাহলে কীভাবে বেরোবে? আমাকে করতে হবে কি 5 জন লোক 50 করে গড়, তাহলে টোটাল কত হবে? 50 গুণিত 5 গুণিত 50। তারপরে যোগ করব 4 জন 30 করে, তাহলে টোটালে কত হবে 4 জনের? এত। 4 গুণিত 30। আর 1 জনের 20, তাহলে কত হবে? এত। টোটালে কত হলো?
25 আর 0, এখানে কত হলো 120, আর এখানে কত হলো শুধু 20, তাহলে টোটাল কত হচ্ছে 200, 300, 300, 300, 390, তাহলে 390। এবার এই 390 কতজন লোক ছিল? 5 জন, 4 জন, 9 জন আর একে 10 জন, 10 দিয়ে ভাগ, 0 0 করে গেল, তাহলে 39 হচ্ছে কি আমাদের গড়। যদি এটা গড়ের নিয়মে বের করি, কিন্তু এটাই যদি আমি গড়ের নিয়মে না করে আমি কিভাবে করব? আমি করব হচ্ছে ডেভিয়েশনের নিয়মে। তাহলে কিভাবে করব দেখো, প্রথমত আমি যে কোনো একটা গড় ধরে নেব, নিজের মন মতো ধরবো। কত ধরবো? ধরলাম কত? ধরলাম হচ্ছে ধরো কি যে 30 ধরে নিলাম আমি কি গড়। এটা আমি কি করলাম? ধরলাম। এবার এটা যদি 30 হয় তাহলে এটাতে কোনো বেশি নাই কম নাই, তার মানে কি 0, ডিফারেন্স হচ্ছে কি 0। এবার 20 মানে 30-এর চেয়ে কত কম? 10 কম। কতজনের মধ্যে? একজনের মধ্যে। এবার 50 কত কম? 20 কম, না সরি কত বেশি? 20 বেশি। তাহলে কতজনের মধ্যে 20 বেশি? 5 জনের মধ্যে। তাহলে আমি এখান থেকে কত পেলাম? 5 × 100 বেশি পেলাম, আর এখান থেকে কি পেলাম? 10 কম পেলাম। তাহলে টোটালি আমি কত ডিফারেন্স পাচ্ছি? টোটালি আমি ডিফারেন্স পাচ্ছি হচ্ছে +90 তাহলে +90 আমার কি আছে? বেশি আছে। যেটা আমি ধরেছি গড়, সেই গড়ের থেকে বাস্তব গড় হচ্ছে কি 90 বেশি। কিন্তু এই 90 যে বেশি আছে সেটা কিন্তু আবার কতজনের মধ্যে ভাগ হবে? টোটালে কতজন ছিল? 5, 4, 9 আর একে 10 জন। তাহলে এটা ভাগ হবে কতজনের মধ্যে? 10 জনের মধ্যে। তার মানে কত? +9। তাহলে 9 হচ্ছে কি আমার বেশি। আমি ধরেছিলাম কত? আমি ধরেছিলাম হচ্ছে গড় 30, কিন্তু আমার বাস্তবে 30-এর থেকে 9 বেশি আসছে। তাহলে আমার বাস্তব গড় কত? 39। বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে তোমার ডেভিয়েশনের সাহায্যে যদি করি তাহলে। এবার এগুলোই যদি আমি অঙ্কটাকে একটু ডিফারেন্ট করে দিই, ধরো কি যে বলল যে 4 জন লোক ছিল যাদের গড় হচ্ছে 30, তারপরে 2 জন লোক ছিল যাদের গড় হচ্ছে 20, আরও 3 জন লোক ছিল 4, 6, ধরো কি যে আরও 3 জন না, আরও কত? আরও 4 জন লোক ছিল যাদের গড় আমি জানি না। তাহলে ধরলাম কত? x। আর আমাকে টোটাল গড় আমাকে বলে দিল কত? টোটাল গড় মানে কত? 6, 10 জনের গড় যেটা টোটাল। এবার 10 জনের গড় আমাকে বলে দিল কত? বলে দিল হচ্ছে ধরো কি যে 50। এবার বলছে এই যে 4 জনের যে গড় ছিল সেটা বের করো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে কীভাবে বের করবো দেখো, প্রথমত আমি দেখব যে 50 গড়, এই গড়ের থেকে 30 কত কম? এই গড়ের থেকে 30 কত কম? মানে 20 কম। কিন্তু কতজনের মধ্যে? টোটালে 4 জন, তার মানে কত? টোটালে আমি পেলাম কত? 80 কম পেয়ে গেলাম, তাই তো? এবার দেখব কোনটা? এবার দেখব হচ্ছে যে এই 50 যে গড়, এই গড়ের থেকে এই 20 যেটা আছে এটা কত কম? এটা হচ্ছে 30 কম। কতটার মধ্যে? দুটার মধ্যে। তাহলে টোটালে কত কম হলো? 60 কম হলো, তাই তো? এবার এই যে 60 যে কম হলো, এবার আমার পড়ে থাকলো কোনটা? তার মানে এখান থেকে আমি কত কম পেলাম? এখান থেকে আমি কম পেলাম হচ্ছে 80, আর এখান থেকে আমি কম পেলাম হচ্ছে 60। তাহলে আমি ওভারঅলে কত কম পেলাম গড়ের থেকে? ওভারঅলে আমি কম পেলাম হচ্ছে 140 আমি কম পেলাম। আর এই 140 কেন কম হয়েছে? এই 140 কম হওয়ার কারণই হচ্ছে কি এই x, তাই না? তাহলে এই এক্সের গড় কত হবে যে আমার ওভারঅলে 50 হবে? সবারই যখন আমি পাচ্ছি যে এত কমই পড়ে গেছে, তার মানে আমার কি এই 50-এর কাছে বেশি আছে, তবেই না আমার গড় এত বেশি হাই উঠেছে। দেখো কি বলছি বলো তো, আমি বললাম যে আমার তো গড় কম হওয়া উচিত, কারণ সবারই গড় কী আসছে? কম আসছে 50-এর চেয়ে। কিন্তু আমার গড় তা সত্ত্বেও 50 এসছে। কেন আমার গড় 50 এসছে? কারণ হচ্ছে যে এই যে 4 জন যে লোক আছে, এই 4 জনের গড় যেটা আছে, এই গড়টা তার মানে এদের সবার চেয়ে বেশি আছে, ওই জন্যেই 50 এসছে। তাহলে কি বলছি যে আমার ওভারঅলে এই যে 4 জন আর 6 জন, এদের ওভারঅলে আমার টোটালে কম পেয়ে গেলাম। গড়ের থেকে কত? 140 কম আছে। তাহলে 140 কম আছে, কিন্তু তা সত্ত্বেও আমার গড় হয়েছে কি 50। তাহলে 50 কেন হয়েছে? এই 4 জনের জন্য। তাহলে এই 4 জনের গড় কত আছে? এই 4 জনের গড় 50-এর চেয়ে কম নাই, 50-এর চেয়েও আরও অনেক বেশি আছে। আর কত বেশি আছে? 140। তাহলে দেখো কি হবে,
তার মানে এই যে 4 জনের গড়, এই 4 জনের গড় কিন্তু 50 তো হবেই, তার পাশাপাশি আরও কত হবে, এই যে 140 যে কম আছে সেটা এদের মধ্যে ভাগ হয়েছে। তাহলে কতজন আছে? 4 জন। তাহলে 140 কতজনের মধ্যে ভাগ হবে? 4 জনের মধ্যে। তাহলে 4 কে 4, 3 4 12 আর 4 5 20। তাহলে কত হলো? 85। তার মানে আমার এখানে কি এই 4 জনের গড় কত? 4 জনের গড় হচ্ছে 85। বুঝতে পেরেছি? তাহলে এটাই হচ্ছে কি ডেভিয়েশনের নিয়ম। তাহলে এইটুকু বুঝতে পেরেছি। এবার তারপর দেখো কি বুঝতে হবে। ধরো যে একজন এ, একজন বি, একজন সি, একজন ডি, একজন ই, একজন এফ, কতজন? 6 জন। 6 জন না, ধরো নাও ই অবধি 5 জন লোক। এবার বলে দিল যে প্রথম যে 3 জনের গড় হচ্ছে 30, আর পরের সি থেকে ই পর্যন্ত গড় হচ্ছে ধরো নাও 50, আর এই 5 জনের যদি মোট গড় বলে দিল যে 40, তাহলে বলো এখানে যে সি এর গড় কত। এবার এই অঙ্কটা আমি কিভাবে করব? আমি দেখব এই যে 3 জনের গড় 40-এর থেকে কত কম, এই 3 জনের গড় 40-এর থেকে কত কম। এখানে 40 গড় হচ্ছে 5 জনের, কিন্তু এই 3 জনের গড় কত কম আছে? 20 কম আছে। তাহলে কত কম? 20 কম, 20 বলছি, সরি, কত কম? 10 কম। কিন্তু কত জনের মধ্যে কম? এ বি সি 3 জনের মধ্যে কম। তাহলে সমান সমান কত কম হলো? 30 কম হলো। এবার এই যে 40 যে কম আছে, এর থেকে এই 3 জনের গড় কত বেশি? এই 3 জনের গড় হচ্ছে কত বেশি? 40 50, মানে 10 বেশি। কিন্তু কত জনের মধ্যে বেশি? 1 জন, 2 জন, 3 জন। তার মানে কত জনের মধ্যে বেশি? 3 জনের মধ্যে বেশি। তাহলে টোটাল আমি কত বেশি পেলাম? 30 বেশি পেলাম, তাই তো? এবার দেখো আমি কি পাচ্ছি যে এ বি সি এদের 3 জনের গড় হচ্ছে 30 কম, আর সি ডি ই এই 3 জনের গড় হচ্ছে 30 বেশি। তার মানে ওভারঅলে কত বেশি কম? ওভারঅলে 30 আর 30 শূন্য, প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে ওভারঅলে কত কম? ওভারঅলে 0 কম বেশি। তার মানে কোনো ডিফারেন্সই নাই। তার মানে এই যে সি এর যে ব্যাপারটা আসছে, সি এখানে যে দুবার গুণা হয়েছে, তার মানে এই সি এরই গড় কত হয়ে যাচ্ছে? এই সি এরই গড় হয়ে যাচ্ছে কি, যেটা গড় 40 ছিল সেই গড়টা এখানে হয়ে যাচ্ছে, এর সঙ্গে 0 যোগ করলে কোনো ফারাক পড়বে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি 40। বুঝতে পেরেছি? তাহলে এটা বুঝতে পেরেছ? এবার এই যে ডেভিয়েশনটা যে আমরা শিখলাম, এই ডেভিয়েশনের উপরে আমার একটা স্টুডেন্টের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো দেখি কীভাবে করা যায়। প্রথম অঙ্ক দেখো, এটা কি বলেছে? ক্রিকেট খেলার প্রথম 10 ওভারের রান রেট মাত্র 32.2 ছিল। 282 রানের লক্ষ্যে পৌঁছাতে বাকি 40 ওভারের রান রেট কত হওয়া উচিত? তাহলে এখানেও দেখো ডেভিয়েশন ইউজ করতে পারবো। কীভাবে ডেভিয়েশন ইউজ করতে পারবো সেটা দেখো। বলছে ক্রিকেট খেলার প্রথম 10 ওভারে, তাহলে প্রথম 10 যে ওভার ছিল সেই 10 ওভারের রান রেট ছিল কত? মানে হচ্ছে কত? 3.2। তার মানে এটাই কি এই 10 জনের গড়, তাই তো? এবার আমাকে টোটালে পৌঁছাতে হবে কত? 282 রানের লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে বাকি যে 40 ওভার থাকলো, তাহলে 10 ওভার তো হয়ে গেল এখানে, তাহলে বাকি আরও কত ওভার আছে? আরও 40 ওভার রান আছে। এখানে কত হওয়া উচিত? তাহলে এখানে বলছে কত অ্যাভারেজ হওয়া উচিত, যে আমার টোটালে কত হবে? টোটালে 282 রান হবে। তাহলে রান যদি 82 হয়, তার মানে গড় কত হবে? গড় বের করতে গেলে কী করতে হবে? ভাগ করতে হবে। কতজন? 40 আর 10-এ 50 দিয়ে ভাগ। তাহলে কত হবে? 2 2 4 আর 16, আর হচ্ছে 4 আর 1 5, আর 2 টাকা দশমিক। তাহলে আমার কত অ্যাভারেজ কত হচ্ছে? অ্যাভারেজ হচ্ছে রান রেট হচ্ছে কত? 5.64। তাহলে এই যে 5.64টা হলো, এটাই হচ্ছে কি আমার গড়, সবার গড়, টোটাল গড়, তাই তো? তাহলে এটাই হচ্ছে কি 5.64টাই হচ্ছে কি আমার টোটাল গড়। এবার এই যে গড়টা আমি পেলাম, এখানে আমি গড়ের থেকে কত কম পাচ্ছি? গড়ের থেকে আমি কম পাচ্ছি হচ্ছে কত? তাহলে 5.64 থেকে 3.20 বাদ দিলাম, তাহলে 4.2। তাহলে কত কম?
2.44 কম কতজনের মধ্যে? 10 জনের মধ্যে। তাহলে টোটালে কত কম? 4.4 এত কম। এবার এত যে কম পড়লো, কেন পড়লো? এটা কম পড়ার পিছনে কারণটা কি? এটা কম করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই যে 40 যে লাস্টের ইনিংস ছিল, সেই 40-এর গড়টা কী হয়ে গেছে? এর থেকে অনেক বেশি হয়ে গেছে, তাই না? তার মানে এর গড় কত হবে? এর 5.64 তো হবেই, আরও বেশি ছিল, তাই জন্য তো এখানে কমে গেল। তাহলে আরও বেশি কত? আরও বেশি ছিল, আরও বেশি ছিল হচ্ছে 24.4 বেশি ছিল। এবার এই যে 24.4 বেশি ছিল, সেটা কতজনের মধ্যে ভাগ হবে? সেটা এই 40 জনের মধ্যে ভাগ হবে। তার মানে কত? 40। তাহলে 4 6 24 আর 4 1 4, 4 1 4, 4 6 24। এবার একটা দশমিক আর এখানকার শূন্যর জন্য একটা দশমিক, তাহলে 0.64 বেশি। তাহলে আমার গড় কত পেলাম? 5.64 এর সঙ্গে 0.61 যোগ, তার মানে 5 6 12 6, তাহলে কত? 6.25। তাহলে আমার যে বাকি যে 40টা ওভার ছিল, সেখানে আমার রান রেট কত হওয়া উচিত? 6.25 রান রেট হওয়া উচিত। তাহলে এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার এখানেও ডেভিয়েশন ইউজ হলো। এরপরে দেখবো হচ্ছে এই কোশ্চেনটা। তাহলে দেখো এবার কি বলছে? এবার বলছে হচ্ছে যে মার্চ মাসে রবিবার ব্যতীত একজন ডিলারের দ্বারা প্রতিদিন গাড়ির গড় বিক্রি 32, সোমবার গাড়ির গড় বিক্রি 37, বৃহস্পতিবার 28, অন্য দিনগুলিতে বাদে গড় বিক্রি কত যদি মাসের সোমবার দিয়ে শুরু হয়? তাহলে বলেছে কোন মাস? মার্চ মাস। তাহলে কি জানি আমরা? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাস কত দিনের হয়? মার্চ মাসের কথা বলছে। তাহলে মার্চ যে মাস হয়, সেটা কত দিনের হয়? 31 দিনের। এবার বলছে রবিবার ব্যতীত, তাহলে মার্চ মাসটা বলেছে মঙ্গলবার থেকে শুরু হবে। তার মানে মঙ্গলবার থেকে যদি শুরু হয়, তাহলে রবিবার কতবার আসবে? মার্চ মাসে রবিবার কতবার আসবে? রবিবার আসবে 4 বার। তাহলে বলেছে রবিবার বাদ দিয়ে দাও, তাহলে কত থাকলো? 27। তার মানে আমার মার্চ মাসে কত দিন ধরতে হবে? ধরতে হবে মাত্র 27 দিন, তাই তো? এবার বলছে যে একজন ডিলারের দ্বারা প্রতিদিন গাড়ির গড় বিক্রি হচ্ছে 32। এবার এই যে 27 দিন যে বললো, এই 27 দিনের গড় বিক্রি কত বলে দিল? 32, তাই তো? এটা হয়ে গেল কি আমার অ্যাভারেজ। এবার বলেছে সোমবার গাড়ির গড় বিক্রি হয় 37। তো বলছে মঙ্গলবার থেকে যদি শুরু হয়, তাহলে সোমবার কতবার আসবে? যদি মঙ্গলবার থেকে শুরু হয়, তাহলে সোমবার ওই মাসের মধ্যে সোমবার কতবার আসবে? সোমবার আসবে 4 বার, তাই তো? তাহলে যে সোমবারটা কটা সোমবার? 4টা সোমবার। এই 4টা সোমবারের গড় কত? 37। এবার বলেছে বৃহস্পতিবার কি? 28। এবার বলছে বৃহস্পতিবার যেটা, তাহলে বৃহস্পতিবার কতবার আসবে? বৃহস্পতিবারটা কতবার আসবে? বৃহস্পতিবারটা আসবে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, দুবার তো এক্সট্রা করে আসছেই। তার মানে বৃহস্পতিবার কবার আসবে? বৃহস্পতিবার আসবে হচ্ছে 5 বার। তাহলে এই যে 5 বার বৃহস্পতিবার আসবে, এটার গড় হচ্ছে কত? 28। এবার যে বাকি দিন পড়ে থাকলো, তাহলে বাকি দিন কতটা পড়ে থাকলো? বাকি দিন পড়ে থাকলো হচ্ছে কত? মানে 4 আর 5 হয়ে গেল 9। 27 থেকে 9 বাদ হয়ে গেল কত? 9 18। 18। এই যে বাকি 18 দিনের গড় কত, সেটাই চেয়েছে, তাই তো? তাহলে আমি কি করব? ডেভিয়েশন লাগাবো। তাহলে এই 32 থেকে যেটা গড় আমার, এই 32 থেকে সোমবারে কত কম পড়ছে? সোমবারে কত বেশি পড়ছে? সোমবারে বেশি পড়ছে হচ্ছে কত? 5 বেশি। তাহলে কতজনের মধ্যে 5 বেশি? 4 দিনের মধ্যে। এবার এই 28-এ কত কম হচ্ছে? 4 কম। কত কম? 4 কম কতর মধ্যে? 5-এর মধ্যে। তাহলে এখান থেকে কম পেলাম হচ্ছে 4 5 -20, আর এখান থেকে কম পেলাম হচ্ছে যোগ 20। এবার দেখো, তাহলে এই দুটা মিলে ওভার হলে কত কম বেশি হলো? এই দুটা মিলে ওভার হলে প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে 0। তাহলে ডেভিয়েশন কত আসলো? 0। তাহলে যদি ডেভিয়েশন 0 আসে, তার মানে কি এই যে এক্স যত মানে 18 দিন যেটা বাকি যে দিনগুলো ছিল, সেখানে গড় যত ছিল সেটার থেকে কোনো কম বেশি হয়নি,
তার মানে 32 গড় ছিল, তার মানে 32ই আছে। তার মানে এটাই হয়ে গেল কি আমার অ্যান্সার। বাকি দিনের গড় হচ্ছে যেটা ছিল সেটাই। বুঝতে পারলাম? তাহলে এবার দেখো, এবার এই অঙ্কটা দেখো কি বলেছে। একজন ক্রিকেটার 26টি ইনিংসের প্রতি ইনিংসের গড় হচ্ছে 28 রান। সে যদি তার পরের 5 ইনিংসে মোট এত রান করে তাহলে গড় কত বৃদ্ধি পাবে? তাহলে কি বলেছে যে একজন ক্রিকেটার আছে যে 26টা ইনিংসে রান করছে কত 28, কিন্তু পরে আরও যে 5টা ইনিংস খেলছে আর টোটাল ওই খেলছে কতটা 31টা ইনিংস। এই 31টা ইনিংসের মধ্যে এই 5টা ইনিংসে করছে 272 রান। তাহলে 5টা ইনিংসে যদি টোটালে 272 রান করে তাহলে গড় কত? গড় হচ্ছে 272/5, 5 5 25, 4 5 20.4। তাহলে গড় কত? 54.4, তাই না? এবার গল্প হচ্ছে কোনটা, যে যদি এই 5টাতেও যদি 88ই করতো, যেমন এখানে 28 করছে, এখানে যদি 88ই করতো তাহলে তো আমার গড়ও 28 হয়ে যেত। কিন্তু এখানে কি করছে? বেশি করছে। তাহলে কত এর গড় কত বেশি করছে? 26.4 বেশি করছে, তাই না? এবার এই 26.4 বেশি করছে মানে টোটালে কত বেশি করছে? 5 জনের মধ্যে। তাহলে 4 5 20, 5 6 30 আর 2 32 আর 5 5 10 আর 3 13। তাহলে টোটালে বেশি করছে কত? 132 বেশি করছে। আর এই 132 বেশি করছে ওভারঅলে। তার মানে 132 যদি বেশি করে থাকে তার মানে গড় কত বাড়বে? 31-এর যে গড় ছিল সেই গড় যত থাকবে তার চেয়ে 132 যেটা এক্সট্রা হলো সেটা 31 জনের মধ্যে ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করে দেখি কত আসছে। তাহলে 3 4 12, তাহলে 4 আর 3 4 12 নামলে কত? 6 7 8 8, তাই তো? এবার আসবে দশমিক, শূন্য। দশমিক নিলাম তো শূন্য আসলো। এবার 3 কে 3, 3 দুগুণে 6, 2 বারে। তাহলে 2 আর 3 কে 3 6। তার মানে নামবে কত? নামবে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 1। তাহলে এরকম যেতে থাকবে। তার মানে কি অ্যান্সার হবে 4.2 সামথিং। তাহলে 4.2 মানে কি? এটা হয়ে গেল কি আমার অ্যান্সার। বুঝতে পেরেছি? আর চেক করব না। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে। আর এরপরে কোন কনসেপ্ট তোমরা জানতে চাও, কোন কী শিখতে চাও, কার উপরে ভিডিও করব সেটা তোমরা যদি কমেন্টে জানাও তাহলে সেই কনসেপ্টের উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। আর এইগুলো কোশ্চেন যদি বুঝতে পেরে থাকো তাহলে স্ক্রিনে যেটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক করবে এবং নিচে কমেন্ট করবে। থ্যাংক ইউ।